বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নির্মম ও আলোচিত অধ্যায়ের প্রত্যক্ষ সাক্ষী হিসেবে বেগম খালেদা জিয়াকে ঘিরে নিজের অভিজ্ঞতা ও অনুভব তুলে ধরেছেন দেশের অন্যতম শীর্ষ অনুসন্ধানী সাংবাদিক মুক্তাদির রশিদ রোমিও। এই স্মৃতিচারণায় তিনি শহীদ মইনুল রোডের ঐতিহাসিক বাসা থেকে বেগম খালেদা জিয়াকে উচ্ছেদের দিনকার পরিবেশ, সেনানিবাসের অঘোষিত কারফিউ, নিরাপত্তা বাহিনীর উপস্থিতি এবং সেই বাসার ভেতরের স্মৃতিবহুল দৃশ্যের বর্ণনা দিয়েছেন। পাশাপাশি পরিকল্পিতভাবে তার ব্যক্তিগত কক্ষকে হেয় প্রতিপন্ন করার চেষ্টার কথা, সংবাদ সম্মেলনে বেগম খালেদা জিয়ার অশ্রুসিক্ত মুহূর্ত, পরিবার স্মৃতি জড়িয়ে থাকা বাসাটির সঙ্গে তার নীরব বিদায়ের দৃশ্য এবং পরবর্তী সময়ে বিচার ব্যবস্থা ও রাজনৈতিক প্রতিহিংসার প্রেক্ষাপটও তুলে ধরেছেন। ব্যক্তিগত অভিজ্ঞতার সঙ্গে রাষ্ট্রীয় ক্ষমতার নির্মমতা ও সময়ের ন্যায় বিচারের বিশ্বাসকে মিলিয়ে লেখাই বয়ান বেগম খালেদা জিয়ার ব্যক্তিত্ব, ধৈর্য ও মর্যাদাবোধকে গভীরভাবে প্রতিফলিত করে। পুরো স্মৃতিচারণটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। রোমিও লেখেন, বেগম খালেদা জিয়ার শহীদ মইনুল রোডের বাড়ি থেকে উচ্ছেদ করা হলো। সেদিন আমি সেখানে যাই। সেনানিবাসে সেদিন অঘোষিত কারফিউ চলছে। তখনও স্মৃতিবহুল ঐতিহাসিক বাড়িটি অক্ষত। নিরাপত্তা কর্মকর্তাদের সাথে আমাদের বাড়ির ভেতরে নেওয়া হলো। দেখেই বোঝা যাচ্ছিল বেগম জিয়া বাড়িটি সুন্দর গুছিয়ে রাখতেন। গেট দিয়ে ঢুকে বড় একটা লিভিং রুম, হাতের বামে ছোট একটা ডাইনিং স্পেস, তা দিয়ে ভেতরে ঢুকলে হাতের ডানে পাশাপাশি ৩-৪ রুম। শেষেরটায় খালেদা জিয়া থাকতেন। ২০x১২ ফিট হবে, আর বায়ে ছোট একটা কিচেন, আর সামনে বারান্দায় এক সেট পুরনো বেতের সোফা রাখা। আমি আর দৈনিক আমার দেশের মাহবুব ভাই খুঁটিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা করলাম। এক পর্যায়ে আমাদের সব সাংবাদিকদের তার বেডরুমে নিয়ে যাওয়া হলো। সিনিয়র সাংবাদিকরা এই রুমে বসে ছবি তুলছেন দেখে এক তরুণ ক্যাপ্টেন বিরক্ত হলেন। বলেই বসলেন, আপনারা এমন করেন কেন? আমাদেরকে আর এক কর্মকর্তা বললেন, আপনারা ঘুরে দেখতে পারেন। আমরা দেখলাম দরজা ভাঙা হয়েছে। তাড়াহুড়ো করে সরকার বাহাদুর তার বেড সাইড টেবিলের ড্রয়ারে নোংরা ম্যাগাজিন সাজিয়ে রেখেছে। কর্মকর্তারা আমাদের ডেকে এনে তার বাথরুমে রাখা ছোট ফ্রিজে লিকুর রাখা দেখালেন। সাংবাদিকদের সে কি উচ্ছ্বাস! পরে জেনেছে এক কর্মকর্তা ডিসিসি মার্কেট থেকে সেসব কিনে নিয়ে আসেন। স্বামী স্মৃতি বিজড়িত বহু পুরনো বাসাটি রেনোভেট করে তিনি থাকতেন। ছোট রান্নাঘরটিতে গেলাম। পুরনো ফ্রিজারে তখনও পেঁপে কেটে রাখা, আর পাশেই আরও রংচটা ডিপ ফ্রিজে বিভিন্ন মাছ কেটে ছোট ছোট প্যাক করে রাখা। বেডরুমের পাশে বড় বারান্দায় গোসলের পর কাপড় নাড়া। দোতলায় গেলাম। সেখানে তারেক রহমান আর আরাফাত রহমান থাকতেন। তারা দেশ ছাড়ার পর তাদের আসবাবপত্র সব কাপড় দিয়ে ঢাকা। আমরা কেবল জানালা দিয়ে দেখতে পেলাম খালেদা জিয়া সেদিন সংবাদ সম্মেলনে কেঁদেছিলেন। শেখ হাসিনার পর সেদিন খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করার অন্যতম কারিগর ছিলেন আনিসুল হক। পরে তিনি আইনমন্ত্রী হন। তারা বিচার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন। তার সাথে চেনা জানা বিটিআর মামলা চলাকালীন ৫ আগস্ট গণভবনে ঢোকার সময় বারবার আমার খালেদা জিয়ার বাড়ি থেকে উচ্ছেদের স্মৃতি মনে পড়ছিল। খালেদা জিয়ার ড্রেসিং টেবিলের ড্রয়ারে পারিবারিক ও তারেক রহমানের কয়েকটি ছবি ছিল। মনে হয়েছিল সংগ্রহে রাখি, কিন্তু গোয়েন্দাদের চোখ এড়িয়ে সুযোগ পাইনি। যেমন পাইনি গণভবনে পড়ে থাকা শেখ মুজিবুর রহমানের সাথে শেখ হাসিনার ছবিগুলো রাখতে। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে খালেদা জিয়ার যেদিন কারাদণ্ড হয়, তিনি চুপ করেছিলেন। আমি ওই মামলার প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজলকে একদিন হাসতে হাসতে বললাম, আদালতটা রাইখেন, এখানে শেখ হাসিনার বিচার দেখতে আসব। দেখুন, হায়াত মৌতের মতো সম্মানটাও আল্লাহ নির্ধারণ করেন। কেউ ঘৃণার জলোচ্ছ্বাস বানায়, আর কেউ শান্ত সাগর হয়ে তা হজম করে। জলোচ্ছ্বাস আসে যায়, কিন্তু সাগর টিকে রয়।